আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতলবপুর নুরুল হেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের ফজিলতের পাগড়ি প্রদান ও শিশুদের ইসলামী শিক্ষা প্রদর্শনী উপলক্ষে 11তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা ও ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো সমাজ সংস্কার ও কওমি মাদ্রাসার অবদান। মুহতারাম হাজিরিন, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, ঠিক কিনা? যা আমাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ এবং বংশর তুলগে থেকে তুলে আনবে সফলতার রাজপথ। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে আসহাবে সুপার প্রতিষ্ঠার মাধ্যমে দলিল হওয়া আরব সমাজকে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল পেশ করেছিলেন। তারই মধ্যে সৃজন হয় মানা আলাই আসহাবের বাস্তব চিত্র কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা গড়ে ওঠে উমাইয়া শাসনের আমলে। 1857 সালে ইংরেজ খেদাও আন্দোলনে সিপাহী বিপ্লব ব্যর্থতার কারণে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে। তখন মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামি নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন ভারতের ওই সাহারানপুর জেলার একটি ঐতিহাসিক ডালিম বৃক্ষের নিচে। তার ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে উপহার দিয়েছিল এক স্বাধীন ভূখণ্ড, ইংরেজ মুক্ত এক স্বাধীন ভূখণ্ড। প্রিয় হাজিরিন, সবই হলো কওমি মাদ্রাসা ও সমাজ সংস্কার। তাই আমি বলতে চাই, প্রিয় হাজিরিন, কওমি মাদ্রাসা নিয়ে একদল ইসলাম বিদ্বেষীরা পায়তারা করতেছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে। কওমি মাদ্রাসাকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে পায়তারা করা বন্ধ করো, ঠিক কিনা? অন্যথায় কওমি মাদ্রাসাকে নিয়ে পায়তারা করলে, উলামায়ে কেরামকে নিয়ে পায়তারা করলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে এদেশের উলামায়ে কেরাম কখনো মেনে নেবে না। কারণ আমাদের এই বাংলাদেশ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আল্লামা ফজলুল হক রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ কারা নির্যাতিত আলেম রফিকুল ইসলাম মাদানী সাহেবের বাংলাদেশ। এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক কাদিয়ানির বাচ্চারা, যদি কোনো সাদিয়ানির বাচ্চারা মুসলমানদের সাথে পায়তারা করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাহলে তাদের জন্য আমরা যুদ্ধ ঘোষণা করে দেব, ঠিক কিনা? কারণ আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি, আমরা মুসলিম উম্মাহকে ভালোবাসি, আমরা কোনো নাস্তিকের কথা মানব না। প্রয়োজনে আরেকবার 71-এর যুদ্ধ কায়েম হবে, কিন্তু কোন নাস্তিককে আমরা আল্লাহর নিরা চ্যালেঞ্জে ছেড়ে দেব না, দেব না, দেব না। কারণ আমাদের এই বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠিত বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ হয়তো খেলাফত প্রতিষ্ঠিত করব, নয়তো শাহাদাত বরণ করব, ঠিক কিনা মুসলমান? আজ থেকে সকলে এই প্রতিজ্ঞা করি, যেখানে শুনবো উলামায়ে কেরামের উপর ঝাঁপিয়ে পড়ছেন নাস্তিকরা, সেখানে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে ওই নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকবার সাদা কাপড়ের কাপড় পেঁচে
আমরা যুদ্ধের ময়দানে চলে যাব, ঠিক কিনা মুসলমান? তবু আমরা নাস্তিকদের কাছে কখনো মাথা নত করব না। প্রিয় হাজিরিন, যে কথাগুলো বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক এনায়েত করুক। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।